উচ্চ মাধ্যমিক এডুকেশনে এমসিকিউ ও এসিকিউ 40-40 নম্বর তোলার দায়িত্ব আমার, কিন্তু ভিডিওটি দেখার দায়িত্ব তোমার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 100% চ্যালেঞ্জ সহকারে বলছি, এমসিকিউ তুমি সম্পূর্ণ কমন পাবে। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি করে এমসিকিউ নিয়ে এসেছি। তুমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তুমি নিজেই বুঝতে পারবে যে এই এমসিকিউ গুলি তোমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করা যায় এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। আমরা সমস্ত রকম এমসিকিউ ভিডিওটির মধ্য দিয়ে কভার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট সরাসরি আমরা দেখে নিচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ এমসিকিউ গুলি। সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। প্রথমত তোমাদের প্রথম অধ্যায়ে কি প্রশ্ন রয়েছে? নাম্বার 1, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কয়টি? উত্তর 4টি। পরিণামন এক ধরনের, উত্তর স্বাভাবিক প্রক্রিয়া। নেক্সট, জি উপাদানের প্রয়োজন হয় সব কাজে। জি উপাদান বলতে কোন উপাদান? স্পিয়ারম্যানের যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি ছিল, অর্থাৎ সাধারণ মানসিক উপাদান, যেটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, সেই জি উপাদান সব কাজে প্রয়োজন হয়। নেক্সট, চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর মনোযোগ। শিখন একটি কি প্রক্রিয়া? উত্তর কৃত্রিম প্রক্রিয়া। দেখো, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে লাগবে। এই শেষ লগ্নের শেষ মুহূর্তে তুমি এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং এমসিকিউ তুমি সম্পূর্ণ নম্বরই পাবে। নেক্সট, বুদ্ধি মানুষের কি? উত্তর জন্মগত ও পরিবেশ ক্ষমতার মিশ্রণ। নেক্সট, অতীত অভিজ্ঞতা ও এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে, ও এর সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে। উত্তর এখানে হবে প্রশিক্ষণ। ক্লিয়ার? এখানে হবে প্রশিক্ষণ, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে ও এর জায়গায়। নেক্সট, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। উত্তর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। পরবর্তী প্রশ্ন, মানসিক শক্তি তত্ত্বের মধ্যে কোনটি থার্স্টনের তত্ত্ব? উত্তর বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান। শিখনের প্রথম স্তর কোনটি? শিখনের প্রথম স্তর হলো ধারণ বা সংরক্ষণ। দেখো, প্রত্যেকবার পরীক্ষায় শিখনের স্তর এসে থাকে, তাই অবশ্যই তুমি শিখনের স্তরটি ভালো করে পড়বে। নেক্সট, প্রত্যাবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? তো চিনে নেওয়া। আর পুনরুদ্বেগ কথাটির অর্থ কি? মনে রাখবে, স্মরণ করা। ক্লিয়ার? এখানে যে রয়েছে মনে করা বা স্মরণ করা, এটি কিন্তু পুনরুদ্বেগ কথাটির অর্থ। নেক্সট কোশ্চেন, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে তাকে কি বলে? উত্তর সংরক্ষণ। নেক্সট কোশ্চেন, যে প্রক্রিয়া শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে কি বলে? উত্তর শিখন। নেক্সট কোশ্চেন, সহগতির সহগাঙ্ককে কোন ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়? উত্তর স্মল আর। নেক্সট, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে স্পিয়ারম্যান। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করাকে কি বলে? উত্তর শিখন। পরবর্তী প্রশ্ন, শিখন, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক বৈশিষ্ট্য আসলে কি? উত্তর মানসিক প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাই হলো কি? উত্তর শিখন। নেক্সট কোশ্চেন, যে স্মৃতি ব্যক্তির কর্মদক্ষতা, শক্তি ইত্যাদি বিষয় সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে তাকে কি বলে? উত্তর প্রক্রিয়া ধর্মী স্মৃতি। নেক্সট, উপযুক্ত পুরস্কারের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের প্রেরণা জাগ্রত করতে পারেন, এই কথাটি কি? অবশ্যই সত্য। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, কি থেকে প্রেরণার উদ্ভব হয়? উত্তর অভাববোধ থেকে বা চাহিদা থেকে প্রেরণার উদ্ভব হয়। ক্লিয়ার? এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দেখো, নাম্বার 1 কোশ্চেন, আধুনিক শিক্ষা হলো কি? উত্তর শিশু কেন্দ্রিক শিক্ষা। প্রচেষ্টা ভুল শিখন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর থর্নডাইক। প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়? উত্তর অনাবর্তিত। পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন, অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত কোন শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত? উত্তর প্রচেষ্টা ভুল তত্ত্ব। নেক্সট কোশ্চেন, গেস্টাল শব্দটি অর্থ কি? উত্তর সম্পূর্ণ আকার, অবয়ব বা কাঠামো। প্রাচীন অনুবর্তনের তত্ত্বের প্রবক্তাকে? উত্তর মনোবিদ প্যাভলভ। নেক্সট, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর স্কিনার। প্রচেষ্টা ভুল তথা সংযোজন বা তত্ত্বের মূল প্রবক্তাকে? উত্তর থর্নডাইক। অপারণ অনুবর্তনের প্রবক্তাকে? উত্তর স্কিনার। চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের আবিষ্কারককে? উত্তর থর্নডাইক। নেক্সট, সক্রিয় অনুবর্তনের আরেক নাম কি? উত্তর যান্ত্রিক অনুবর্তন। নেক্সট কোশ্চেন, ড্যাশ একটি জার্মানি শব্দ যার বাংলা প্রতিশব্দ হলো অবয়ব? উত্তর গেস্টাল্ট একটি জার্মানি শব্দ। প্যাভলভীয় প্রাচীন অনুবর্তনের প্রাণী সম্পূর্ণভাবে কি? উত্তর নিষ্ক্রিয় থাকে। নিচের কোন ক্ষেত্রে শিখনের কৌশল হিসেবে প্রচেষ্টা ও ভুল বিষয়টি অনুসৃত হয়? উত্তর সংযোজনবাদ। নেক্সট, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনের প্রভাব কিভাবে ঘটে? উত্তর শিখন। তোমরা 2টি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই অধ্যায় থেকে 1, স্কিনার কিসের উপর পরীক্ষা করেছেন? 2, কোহলার কিসের উপর পরীক্ষা করেছেন? 1, স্কিনার কিসের উপর পরীক্ষা করেছেন? 2, কোহলার কিসের উপর পরীক্ষা করেছেন? তোমাদের প্রিপারেশন জানার জন্য আমি এই 2টি প্রশ্ন রাখলাম। অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের এই 2টি প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
এরপরে তৃতীয় অধ্যায়ে নাম্বার 1 কোশ্চেন, ফ্রিকোয়েন্সি বণ্টনে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে কি বলে? উত্তর বিস্তৃতি। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব থেকে বেশি নির্ভরযোগ্য কোনটি? উত্তর গড়। মধ্যমান হলো পরিমাপ স্কোরগুলি কি? উত্তর মধ্যবিন্দু। গাণিতিক গড়কে কি বলে? উত্তর মিন। নেক্সট কোশ্চেন, রাশিবিজ্ঞানে এই চিহ্নটি অর্থাৎ এটিকে বলা হয় সামিশন চিহ্ন। এই চিহ্নটি সামিশন অর্থাৎ যোগফল প্রকাশ করা হয়। নেক্সট, শ্রেণী 40 থেকে 50 শ্রেণী সীমানা ও নিম্ন ও উচ্চ শ্রেণী সীমানা কত হবে? উত্তর 39.5 থেকে 50.5, অর্থাৎ -5 করতে লাগে এবং +5 করতে লাগে। ক্লিয়ার? এই যে একটি রাশিমালা দেওয়া রয়েছে, এই স্কোরগুলির মোট বা ভূয়িষ্ঠ কোনটি? যেটি সব থেকে বেশি রিপিটেড সেটি হয় মোট। দেখো এখানে সব থেকে বেশি রিপিটেড রয়েছে 8, অর্থাৎ এখানে 3 বার হয়েছে, সুতরাং সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতিটি কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই উত্তরটি আমরা বহুবার করেছি, টেস্ট পেপার যখন সলভ করানো হয়েছে সেখানে বহুবার বলেছিলাম এটি। নেক্সট, আয়তলেখ আঁকার সময় স্থাপন করা হয় পরিসংখ্যাগুলি কোথায়? উত্তর শ্রেণী বিভাজনের নিম্ন সীমায়। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায়? উত্তর শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। এরপরে তোমাদের থাকছে পরবর্তী অধ্যায় হলো 4র্থ অধ্যায়। নাম্বার 1 কোশ্চেন, ভারতীয় সংবিধানে 42তম সংশোধনী পর শিক্ষা বিষয়টি তালিকাভুক্ত হয়? উত্তর যুগ্ম। নেক্সট, 1947 খ্রিস্টাব্দে কত তারিখে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে? উত্তর 14ই আগস্ট। নেক্সট, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, সংবিধানে কত নং ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্রের নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারে না? উত্তর 15 নং ধারা। সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? উত্তর 16 নং ধারা। দেখো এই অধ্যায় থেকে তুমি ধারাগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে, তুমি একটি প্রশ্ন পাবেই ধারা থেকে। নেক্সট, ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র থেকে কবে স্বীকৃত হয়? উত্তর 1950 সালে 26শে জানুয়ারি থেকে স্বীকৃত হয়। এরপরে পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয় যে সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়সী সব ছেলেমেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে? উত্তর সংবিধানের 45 নং ধারায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নং ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর সংবিধানের 350A। ওকে, সংবিধানের 350A। নেক্সট কোশ্চেন, ড্যাশ খ্রিস্টাব্দে 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে? উত্তর 1976 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো পৃথিবীর কি সংবিধান? উত্তর একেবারে জটিলতম সংবিধান। ক্লিয়ার? পঞ্চম অধ্যায় থেকে নাম্বার 1 কোশ্চেন কি থাকছে, ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি কি? উত্তর ডক্টর কোঠারি। রাধাকৃষ্ণন কমিশন নিচের কোনটি গঠন করার সুপারিশ করে? উত্তর গ্রামীণ বিশ্ববিদ্যালয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? উত্তর রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট, ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হায়ার এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়? উত্তর 1948 সালে। নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখো তোমরা প্রত্যেকটি কমিশনের সভাপতি কে, সম্পাদক কে ছিলেন, পাশাপাশি 2জন বিদেশি সদস্য, এছাড়াও পৃষ্ঠা সংখ্যা কত ছিল, রিপোর্ট কবে পেশ করা হয়, রিপোর্টের নাম কি ছিল বা শিরোনাম কি ছিল, এই বিষয়গুলি প্র্যাকটিস করলে তুমি কিন্তু একটি প্রশ্ন কমন পাবে। নেক্সট কোশ্চেন দেখো, রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 10 জন। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্যদের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 7 জন। কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়? উত্তর 1949 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কাল সুপারিশ করা হয়েছে? উত্তর 2 বছর। নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর ডক্টর জেমস এফ ডাফ। এরপরে তোমাদের পরবর্তী ষষ্ঠ অধ্যায় থেকে নাম্বার 1 কোশ্চেন, কোন কমিশন মাধ্যমিক শিক্ষার 7টি প্রবাহের অবতারণা করে? উত্তর মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর লক্ষণ স্বামী মুদালিয়ার। নেক্সট, মুদালিয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের পছন্দ মতো পাঠ্যসূচি নির্বাচনে সক্ষম ছিল? উত্তর নবম শ্রেণী। নেক্সট, মুদালিয়া কমিশন কবে গঠন করা হয়? উত্তর 1952 সালে। ক্লিয়ার? এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 9 জন। কত খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়? উত্তর 1953 খ্রিস্টাব্দে। এরপরে পরবর্তী প্রশ্ন, মুদালিয়া কমিশনের রিপোর্টে কয়টি অধ্যায় ছিল? উত্তর 16টি অধ্যায় ছিল। নেক্সট কোশ্চেন, মুদালিয়া কমিশনে কজন ভারতীয় সদস্য ছিলেন? উত্তর 7 জন। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। কোন কমিটি 1948 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়? উত্তর তারাচাঁদ কমিটি।
মুদালিয়া কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর কত বছরের জন্য হবে? উত্তর 4 বছরের জন্য হবে। এরপরে তোমাদের নেক্সট কোশ্চেন থাকছে, মুদালিয়া কমিশনের মধ্যে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের ড্যাশ ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে? উত্তর ইংরেজি ও হিন্দি। এরপরে মুদালিয়া কমিশনের উচ্চ মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক স্তরে বিভিন্ন প্রবাহের বিষয়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর 7টি ভাগে, যেটাকে বলা সপ্তাঙ্গ প্রবাহ তত্ত্ব, যেটি তোমাদের এবছরে 8 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় সপ্তম অধ্যায় নাম্বার 1 কোশ্চেন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম? উত্তর কোঠারি কমিশন। নেক্সট কোশ্চেন, প্রাক প্রাথমিক শিক্ষার উপর সর্বপ্রথম কোন কমিশনের শিক্ষানীতি গুরুত্ব দেওয়া হয়? উত্তর কোঠারি কমিশনের। নেক্সট, কোঠারি কমিশনের টাস্ক ফোর্সের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 12। এরপর কমিশনের মধ্যে জাতীয় শিক্ষা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি ছিল? উত্তর জাতীয় সংহতি সুনিশ্চিত করা। কোন কমিশন শিক্ষা কাঠামোকে 10+2+3+2 সুপারিশ করেছে? উত্তর কোঠারি কমিশন। নিচের কোন সমস্যাটির উপর কোঠারি কমিশন বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল? উত্তর আধুনিকীকরণের সমস্যা। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার কোন স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে? উত্তর প্রারম্ভিক শিক্ষা স্তর। এরপরে নেক্সট কোশ্চেন, জাতীয় উন্নয়নে কোঠারি কমিশন কতগুলি প্রধান সুপারিশের কথা উল্লেখ করেছে? উত্তর 18টি। কোন কমিশনে বা শিক্ষানীতিতে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করার কথা সুপারিশ করা হয়? উত্তর কোঠারি কমিশন। সাধারণ শিক্ষার অর্থ কি? উপরের সবগুলি। ওকে, নেক্সট কোশ্চেন, কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনটি? উত্তর সুঅভ্যাস গড়ে তোলা। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, প্রথম জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়? উত্তর কোঠারি কমিশন। প্রথম জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়? উত্তর কোঠারি কমিশনের নেতৃত্বে। কোঠারি কমিশনের প্রথাগত শিক্ষা প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স কত সুপারিশ করে? উত্তর 6 বছর প্লাস। কোঠারি কমিশনের মতে কত বছর সাধারণ শিক্ষা সুপারিশ করেছিল? উত্তর 10 বছরের। কোন কমিশন বিদ্যালয় উচ্চ বা স্কুল কমপ্লেক্সের কথা সুপারিশ করা হয়েছিল? উত্তর কোঠারি কমিশন। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় অষ্টম অধ্যায়। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? MLL এর পুরো নাম কি? মনে রাখবে মিনিমাম লেভেল অফ লার্নিং। নেক্সট, জাতীয় শিক্ষানীতিতে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়? উত্তর পেস সেটিং স্কুল, মোস্ট ইম্পর্টেন্ট পেস সেটিং স্কুল। এরপরে নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986 সালে কোন তারিখে প্রকাশিত হয়? উত্তর 21শে এপ্রিল। ওকে, এরপরে জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল? উত্তর 12টি অধ্যায় ছিল। কোশ্চেন, সমতার জন্য শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর শিক্ষায় বৈষম্য দূর করা। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতির প্রস্তাবটি কি? উত্তর এখানে ওপরে দুটি ঠিক, অর্থাৎ AOC দুটি ঠিক। নেক্সট, মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এটি কোন কমিশনের উক্তি? উত্তর জাতীয় শিক্ষানীতি 1986। এরপরে সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কি? উত্তর ওপরে সবগুলি। নেক্সট, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্ক কাদের বলা হয়? যাদের বয়স 15 বছর থেকে 35 বছরের মধ্যেই। এরপরে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? উত্তর পেস সেটিং স্কুল। নেক্সট কোশ্চেন, কমন স্কুল এবং নবোদয় বিদ্যালয়ের মধ্যে সাদৃশ্যটি কি? উত্তর উপরে দুটি সঠিক। ক্লিয়ার? পশ্চিমবঙ্গে মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়। এরপরে তোমাদের নেক্সট কোশ্চেন, জাতীয় স্তরে কোন সংস্থা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে? উত্তর AICTE। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটির সুপারিশকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর 8টি ভাগে। নেক্সট কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? একটি কর্মসূচি। নেক্সট, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন কি? উত্তর একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, একটি জাতীয় প্রতিষ্ঠান। এরপরে তোমাদের নবম অধ্যায় নাম্বার 1 কোশ্চেন, ব্যতিক্রমী এবং ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুর অর্থ কি? উত্তর একই। এরপরে বেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? উত্তর 6টি বিন্দু দিয়ে। আচ্ছা, বেইল লেখা হয় কোন কলম দিয়ে? অবশ্যই তোমরা জানো, কমেন্ট বক্সে কমেন্ট করে একদম সহজ উত্তর। কে বেইল আবিষ্কার করেন? উত্তর লুইস ব্রেইল। শব্দ সৃষ্টি করার সাহায্যে বইয়ে কাদের পড়ানো হয়? উত্তর দৃষ্টিহীনদের। বিশেষ শিক্ষা শব্দটি সাধারণত কাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তর ব্যাহত শিক্ষার্থীদের। ওকে, ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে। নেক্সট, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তর বধিরত্ব। নেক্সট, অক্টাভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তর বধিরত্ব। শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি? উত্তর ডিবি অর্থাৎ ডেসিবেল। মুখ বধিরদের শিক্ষার জন্য কে মৌলিক পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর জুয়ান পাবলো বনেট। ওকে, তোমরা অবশ্যই, এখানে মিস্টেক রয়েছে টাইপিং, জুয়ান পাবলো বনেট। তোমরা অবশ্যই বিষয়গুলি দেখে রাখবে যে কে কোন পদ্ধতির প্রবর্তক করেছিলেন, যেমন কম্পন স্পর্শদান পদ্ধতি কে আবিষ্কার করেন। নেক্সট, ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর উপরের সবগুলি। ভারতে মোট দৃষ্টিহীন ব্যক্তিদের মধ্যে শতকরা কত শতাংশ শিক্ষা সুযোগ পায়? উত্তর 1%। ভারতবর্ষে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে গণনা করা হয়? উত্তর 15ই মার্চ। এরপরে দেখো তোমাদের পরবর্তী অধ্যায় হলো দশম অধ্যায়। নাম্বার 1 কোশ্চেন, আন্তর্জাতিক ব্যাখ্যা অনুযায়ী সর্বজনীন শিক্ষার সুযোগ বলতে কি বোঝায়? এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে, দেখে নাও উপরের সবগুলি। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কোন নির্দেশক নীতির ধারণায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা ব্যক্ত করা হয়েছে? উত্তর 45 নং ধারায়। সকলের শিক্ষার অধিকার কোন আইনে প্রথম স্বীকৃত হয়? উত্তর মানুষ আইন এবং শিশুর অধিকার আইন। নেক্সট,
আন্তর্জাতিক ক্ষেত্রে কত খ্রিস্টাব্দে শিক্ষা মানুষের অধিকার বলে স্বীকৃতি লাভ করে? উত্তর 1948 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণা কত নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি আছে? উত্তর 26 নং। নিচের কোন কারণটি সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধা? উত্তর জনবিস্ফোরণ। এরপরে নেক্সট কোশ্চেন, প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ উদ্দেশ্য কি? উত্তর উপরের সবগুলি। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে প্রথমকে উল্লেখ করেছেন উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষা জাতীয় বোর্ড গঠিত হয়? উত্তর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এরপরে নেক্সট কোশ্চেন, ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি কোন আন্দোলনের স্লোগান ছিল? উত্তর শিক্ষা আন্দোলন। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়ণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কার উপর ছিল? উত্তর জেলা বোর্ড অফ এডুকেশনের উপর। সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীয় সরকার গৃহীত কর্মসূচির নাম কি? উত্তর সর্বশিক্ষা অভিযান। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় এক অধ্যায় নাম্বার 1, ডেলনস কমিশনের শিক্ষা কয়টি স্তম্ভের কথা বলা আছে? উত্তর 4টি স্তম্ভের কথা বলা আছে। এরপরে পরবর্তী প্রশ্ন, 2000 সালে ডাকরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি ছিল? উত্তর সকলের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষা হবে কি? উত্তর পারদর্শিতার শিক্ষা। নিচের কোনটি একটি আন্তর্জাতিক সংস্থা? উত্তর উপরের সবগুলি। শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী নিচের কোন সংস্থাটি নিয়ন্ত্রণ করে? উত্তর যদি আমরা দেখি এখানে ইউনেস্কো। ইউনেস্কো কোন সংস্থার শাখা? উত্তর ইউনেস্কো হচ্ছে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ যেটাকে আমরা বলি। ইউনেস্কো কোন সময় স্থাপিত হয়? উত্তর 16 নভেম্বর 1945। ক্লিয়ার, 16 নভেম্বর 1945। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো কোন স্তরে শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করেছে? উত্তর সবগুলি। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, 1972 সালে এডগার ফাওরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন কি নামে প্রকাশিত হয়? উত্তর লার্নিং টু বি। একবিংশ শতাব্দীর শিক্ষার উপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয়েছিল এর নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর জ্যাক টেলর। শিক্ষণের জন্য শিক্ষা কোন স্তরে অন্তর্ভুক্ত? উত্তর জানার জন্য শিক্ষা। এরপরে কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর উপরের সবগুলি। এরপরে পরবর্তী প্রশ্ন, পরিবেশ শিক্ষার উপর আন্তর্জাতিক সম্মেলন কি নামে পরিচিত? উত্তর এখানে সঠিক উত্তরে যাবে এওসি। ওকে, টিবিলিসি সম্মেলন আর হচ্ছে তোমাদের বেলগ্রেড সম্মেলন। নেক্সট, ইউনেস্কো কর্তৃক প্রকাশিত বিশ্বমানের পাঠ্যপুস্তক কোনটি? উত্তর উপরের সবগুলি। এরপরে ইএফএ পুরো কথার কি? উত্তর এডুকেশন ফর অল। ওকে, এডুকেশন ফর অল। 3 নম্বর, ভারতের শিক্ষাবিদদের মধ্যে কোন শিক্ষাবিদের বক্তব্য শিক্ষা 4টি স্তম্ভের প্রভাব দেখা যায়? উত্তর স্বামী বিবেকানন্দ। এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় থাকছে দ্বাদশ অধ্যায়। নাম্বার 1 কোশ্চেন, শিক্ষা প্রযুক্তি কি? দেখো, শিক্ষা প্রযুক্তি হলো অধ্যয়নের একটি পৃথক বিষয়। প্রযুক্তি কি? তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। শ্রেণীকক্ষে শিক্ষণে শিক্ষক সাধারণত কয়টি মাধ্যম ব্যবহার করেন? উত্তর 3টি মাধ্যম। নিচের কোনটি শিক্ষা সিস্টেমে ইনপুট নয়? উত্তর শিক্ষার্থীর ক্ষেত্রে পারদর্শিতা। শিক্ষা প্রযুক্তি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর উপরের সবগুলি। নেক্সট, ব্রাউনরা শিক্ষা প্রযুক্তির কতগুলি প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন? উত্তর 4টি প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। বর্তমানে নিচের কোন ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায়? উত্তর উপরের সবগুলি। নিচের কোনটি শিক্ষা প্রযুক্তির বিষয়? উত্তর শিক্ষা নির্দেশ দান। নেক্সট কোশ্চেন, শিক্ষা প্রযুক্তির উদাহরণ কি? উত্তর উপরের সবগুলি। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, শুদ্ধ হার্ডওয়্যারের উদাহরণ কি? উত্তর উপরের সবগুলি। নিচের কোনটি সফটওয়্যার? উত্তর কম্পিউটার ডেস্ক। শিক্ষা প্রযুক্তির বিকাশকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 5টি ভাগে। বর্তমানে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা কোন স্তর থেকে শুরু হওয়া উচিত? উত্তর নিম্ন প্রাথমিক স্তর থেকে। এরপরে নেক্সট কোশ্চেন, বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর উপরের সবগুলি। শিক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা কোনটি? উত্তর উপরের সবগুলি। দেখো, এই অধ্যায়ে বেশ কিছু ফুল ফর্ম রয়েছে, আমরা সেই ফুল ফর্মগুলি দিইনি, অর্থাৎ পুরো নাম তোমরা অবশ্যই পুরো নামগুলো পড়বে, যেমন র্যাম, রোম, সিপিইউ, একাধিক ফুল ফর্ম রয়েছে, এএলইউ, প্লেটো, বহু ফুল ফর্ম রয়েছে। সেই ফুল ফর্মগুলি তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। ইতিমধ্যে আমরা এবিটিএ টেস্ট পেপারে এমসিকিউ এসিকিউ এর সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। সেই সেটটি তুমি দেখে নাও, এই শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে এসিকিউ এমসিকিউ তোমার কাছে একেবারে 40-40 নম্বর পেতে কেউ আটকাতে পারবে না। তুমি সম্পূর্ণ কমন বা অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারে এমসিকিউ এসিকিউ প্লাস এই সেটটি যদি তুমি করে যাও 40-40 নম্বর তুমি পাবেই পাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস করে যাও, নিঃসন্দেহে থাকো তুমি কমন পাবে এবং উপকৃত হবেই হবে।